সাহসের অভাব। মানে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সাহস করা। এখন সাহসটা কোত্থেকে আসে? সাহসটা ২ ভাবে হয়। একটা হচ্ছে যে আপনি যেমন এরকম আমরা যে সুযোগটা তৈরি করে দিয়েছি ৪০০ টা কনটেন্ট দিয়ে ৯০ দিনের কোর্স আপনি করলেন। এই কোর্সটা করলে আমি একেবারে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি আপনার মধ্যে একটা সাহস তৈরি হবে। খুবই মনোযোগ দিয়ে করলে এবং হয়তো একবারে আপনার হয় না, আপনি ২ বার ৩ বারেও যদি করেন, একবারে যদি না হয়, প্রতিটা কথা যদি আপনি বুঝতে না পারেন ২ বার ৩ বার করেন। যেহেতু ফ্রি কোনো সমস্যা তো নাই। সো আপনার সাহস তৈরি হবে। আরেকটা সাহস হয় দেখে, দেখে। মানে আমি যেটা সবসময় বলি, আপনি যদি কন্টিনিউয়াসলি আপনি উদ্যোক্তা হতে চান, আপনি উদ্যোক্তাদের সঙ্গে মিশতে হবে। যারা উদ্যোক্তা হয়েছেন, যারা উদ্যোক্তা হতে চান, যে উদ্যোক্তাদের জীবনী পড়া, উদ্যোক্তাদের আ আ কার্যকলাপ কলাপ দেখা, অ্যা আ বড়, বড় উদ্যোক্তাদের বায়োগ্রাফি পড়া, এই কাজগুলো আপনাকে করতে হবে। এতে করে আপনার মধ্যে একটা সাহস তৈরি হবে, মানে আপনার মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে। সেই স্বপ্ন আপনাকে সাহসী করে তুলবে। সো সাহসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাহসটা তৈরি হয় আপনার জানা থেকে, শেখা থেকে, দেখা থেকে, অভিজ্ঞতা থেকে। এই যে শিক্ষার অভিজ্ঞতার কথা বলছি, কাজের অভিজ্ঞতা কিন্তু বলছি না। হ্যাঁ? অভিজ্ঞতা থেকে এবং এই অভিজ্ঞতা বা এটা আপনাকে কনফিডেন্স দেয়। এই কনফিডেন্সটাই কিন্তু আসলে সাহস। সো এবং ঝুঁকি নেয়ার একটা মানসিকতা তৈরি হতে হবে। আমি অনেককে দেখেছি যে চাকরি করেন, ভীষণ মেধাবী, অনেক পটেনশিয়ালিটি আছে, অনেক সুযোগ আছে, কিন্তু সাহস করতে পারে না। এই একটা ফিক্সড স্যালারি পাই, কেমন করে আবার একটা বিজনেস শুরু করব? যদি না পারি, যদি ধরা খাই, তাহলে আমার তো সব যাবে। এই যে যদি, এই যদি শব্দটা কিন্তু লাইফে অনেক কিছু, অনেক সুযোগ, অনেক স্বপ্ন, অনেক বড়, বড় আ আ স্বপ্ন, অনেক বড়, বড় আইডিয়াকে ধ্বংস করে ফেলে এই যদি শব্দটার কারণে। আপনাকে একটা রিস্ক নিতেই হবে। এটার কোনো বিকল্প নাই এবং ক্যালকুলেটিভ রিস্ক আপনি নিবেন ডেফিনিটলি। আপনাকে বলছি না আমি সব ছেড়ে, যেমন আমি সবসময় একটা বলে থাকি, যারা চাকরি করেন তারা একটা পার্ট টাইম ব্যবসা শুরু করতে পারেন। চাকরির পরে যে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত যে সময়টা পাওয়া যায়, ৪-৫ টা বছর একটু কষ্ট করে দেখেন। অন্যান্য আড্ডা বা অন্যান্য যেই কাজগুলো আমরা করে সময় কাটাই সেগুলো বাদ দিয়ে ৪-৫ টা বছর আপনি একটু চেষ্টা করে দেখেন। ১-২ বছর পার্ট টাইম চাকরি করার পর, ব্যবসা করার পর এমনও হতে পারে সেই পার্ট টাইম ব্যবসায় ডিমান্ড করছে আপনাকে ফুল টাইম আ ব্যবসায়ী হতে এবং আপনাকে চাকরি ছেড়ে দিতে। সো এভাবেও আপনি কিন্তু চিন্তা করতে পারেন।